হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য যেগুলো আমরা ডেলি লাইফে কোনো না কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, অনবরত যেগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো কি বাংলাতে, কিন্তু ইংলিশে আমাদেরকে বলতে হবে। আমরা যদি বলা প্র্যাকটিস করি অনবরত, তাহলে কি আমাদের মুখের মধ্যে যে জড়তা, বলার যে ফেয়ার অ্যান্ড সেম কী হবে না, দূর হয়ে যাবে। ওকে, দেখো এগুলো কি করতে হবে, বারবার আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। বাক্যগুলো কি আছে? আমার রিয়াকে কিছু দেখানোর ছিল। আমার রিয়াকে কিছু দেখানোর ছিল। আমার পূজাকে কিছু বলার ছিল না। দেখো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে ছিল, ছিল না, আমি তাকে আগে কখনো দেখিনি, আমি তাকে আগে কখনো দেখিনি। দেখো এই এক্সপ্রেশনগুলো কি করতে হবে, আমাদেরকে ইংলিশে লিখতে হবে। এই যে ছিল, এই বিষয়টা যখন বোঝাচ্ছে, তাহলে আমার রিয়াকে কিছু দেখানোর ছিল, তাহলে এখানে আই ব্যবহার করবো সাবজেক্ট হিসাবে। আই হ্যাড, আই হ্যাড, আই হ্যাড কি কিছু দেখানোর ছিল, কাকে না রিয়াকে, তাহলে আই হ্যাড টু, তাহলে আই হ্যাড টু, আই হ্যাড টু। তারপরে কি এই যে দেখানোর, যে দেখানোর এই ভার্বটা আমরা কি করবো, বসাবো। শো, আই হ্যাড টু শো, আমার দেখানোর ছিল। আই হ্যাড টু শো, দেখানোর ছিল। কাকে দেখানোর কথা ছিল? রিয়াকে, আমরা রিয়া লিখব, রিয়া। কিছু, সামথিং। ওকে, দেখো এইভাবে সুন্দর করে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমার পূজাকে কিছু বলার ছিল না, এখানে দেখতে পাচ্ছি ছিল, কিন্তু একই ধরনের বাক্য এখানে ছিল না, নেগেটিভ। অর্থাৎ কি, আই হ্যাড, তাহলে কিছু বলার ছিল না। আই হ্যাড নাথিং, আই হ্যাড নাথিং, আই হ্যাড নাথিং বলার, টু সে, আই হ্যাড নাথিং টু সে। কাকে? পূজাকে, টু পূজা। ওকে, আই হ্যাড নাথিং টু সে, কিছু বলার ছিল না, কাকে না, তো পূজাকে, কাকে না পূজাকে, টু পূজা। আমি তাকে আগে কখনো দেখিনি, তাহলে কি আই হ্যাড, এই যে কখনো দেখিনি, কখনো এটা কিন্তু নেগেটিভ। আই হ্যাড নেভার, আই হ্যাড নেভার, I had never seen, I had never seen, আমি কখনো দেখিনি। কাকে? তাকে, him, I had never seen him, আগে, এর জন্য আমরা কি করব, বিফোর ব্যবহার করব। ওকে, কাল রাতে আমি একটি বীভৎস স্বপ্ন দেখেছি, তাহলে এখানে দেখো কে দেখেছে, আমি দেখেছি, তাহলে কি আই হ্যাড, এই যে দেখেছি কাজটা হয়ে গিয়েছে, ওই জন্য আমরা কি করছি না, প্রত্যেকবারে হ্যাড ব্যবহার করছি। আই হ্যাড, আই হ্যাড, এই যে আই হ্যাড একটি বিভৎস স্বপ্ন, কি আই হ্যাড একটি বিভৎস স্বপ্ন, তাহলে এখানে আ হরিবল, হরিবল ড্রিম। এই যে হরিবল ড্রিম, এর মধ্যে দিয়ে বোঝাবো কি, যে আই হ্যাড হরিবল ড্রিম, আমি একটি বিভৎস স্বপ্ন দেখেছি। কবে? কাল রাতে, লাস্ট নাইট। ওকে, লাস্ট নাইট, তাহলে আই হ্যাড আ হরিবল ড্রিম লাস্ট নাইট, কাল রাতে বা গত রাতে, আমরা এইভাবেও বলতে পারি। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।